গীতা এলএলবি ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি ও মেহেক এসে পৌঁছায় হাসপাতালের মর্গে। বড়বাবু বলে বডির অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে অনেক উঁচু থেকে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। অগ্নিজিৎ মুখার্জি মৃতদেহটি দেখতে যেতেই তাকে বাধা দেন গণেশ গাঙ্গুলি। তিনি রেগে গিয়ে বলেন, আমার মেয়ের এই অবস্থা শুধু আপনার জন্য, আমি আপনার পরিবারকে কোর্টে টেনে নিয়ে যাব, কাউকে ছাড়বো না। তখন গিনি গণেশ গাঙ্গুলিকে ফোন করে জানতে চাই গীতার দেহ মর্গে এসেছে কিনা। গণেশ গাঙ্গুলি রেখে গিয়ে বলে, তুমি জীবিত থাকতে আমার কাছে তুমি মৃত, আর গীতা তো সত্যিই মৃত। আমি তোমাকে ঘৃণা করি এবং তোমাকে আইনিভাবে ত্যায্য ঘোষণা করেছি। এই কথা বলেই ফোনটি কেটে দেন। তারপর মেহেক গণেশ গাঙ্গুলির কাছে অনুমতি চাইলে তিনি বলেন, তুমি গীতার খুব ঘনিষ্ঠ ছিলে, তুমি যেতে পারো। এরপরে তিনি বড়বাবুকে নির্দেশ দেন, যখন দেহ হস্তান্তর হবে তখন অগ্নিজিৎ যেন সেখানে উপস্থিত না থাকে, আমি তার নামে বধূ হত্যার মামলা করব। তারপর অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে, আমি 15 দিনের মধ্যে আমার ছেলের বিয়ে দিয়ে দেব এবং সেই নিমন্ত্রণ পত্র আপনার মুখের সামনে ছুঁড়ে মারব, গোটা বস্তিবাসীকে নিমন্ত্রণ করব। এবার আপনি দেখবেন আমি কতটা নির্মম হতে পারি। তারপর মেহেক গীতার দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তখন অগ্নিজিৎ মুখার্জি মেহেককে বলে, ও আমাদের কেউ নয়, গীতার জন্য তুমি চোখের জল ফেলবে কেন? তারপর স্বস্তিক এসে বলে, আমি ওর স্বামী, আমি ওর মোকাগ্নি করব। এই কথা শুনেই গণেশ গাঙ্গুলি স্বস্তিককে চর মারে আর বলে, তোমার কারণে আমার মেয়ে আজ জীবিত নেই। তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে গণেশ গাঙ্গুলির জামার কলাটা ধরে বলে, আপনি আমার ছেলেকে মারার সাহস কোথা থেকে পান? আর এই পরিস্থিতি তখন বড়বাবু সামাল দেয়। এদিকে মেহেকে যাওয়ার সময় গণেশ গাঙ্গুলিকে বলে, দাহ করার সময় আমাকে ডাকবেন। তখন গণেশ গাঙ্গুলি কাঁদতে কাঁদতে সম্মতি জানান। এদিকে কাপিয়া অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, একটা ব্যাচেলর পার্টি রেখেছি, স্বস্তিকের মন থেকে গীতাকে ভুলিয়ে দিতে হবে, স্বস্তিককে পাঠিয়ে দিন। অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে, ওর সব দুঃখ কষ্ট মুছে ফেলো। তারপর কাব্যিয়া স্বস্তিককে জোর করে টেনে পার্টিতে নিয়ে আসে আর মকটেল নামে এক ধরনের পানি পান করায়। স্বস্তিক জানতে চাই, তুমি আমাকে কি খাওয়ালে? তখন কাব্যিয়া পাত্তা না দিয়ে তাকে ড্যান্স ফ্লোরে নিয়ে যায়। এদিকে পাহাড়ের এক কোণ থেকে খোঁড়া পায়ে দাঁড়ানো এক ব্যক্তি কাব্যিয়াকে ফোন করে বলে, ব্যাচেলর পার্টি তো জমে উঠেছে। কাব্যিয়া ধাবা চেকা খেয়ে জিজ্ঞেস করে, কে বলছেন? উত্তরে শোনা যায়, আমি কেউ নই। তখন কাব্যিয়া ফোন কেটে বলে, রাবেশ। তো বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।